আসসালামু আলাইকুম সবাইকে। আরো একটি হার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। এরা কিন্তু বাংলাদেশ এই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টানা 14টি ম্যাচ জয় পেয়েছে ওয়ানডে ক্রিকেটে। কিন্তু গত দুই ম্যাচে কিন্তু বাংলাদেশ খুব সহজ ব্যবধানে ওয়েস্ট ইন্ডিজ বিপক্ষে হেরেছে। ওই মাঠে যেখানে কিনা সর্বশেষ 10 ম্যাচের 7টিতেই প্রথমে ব্যাট করা দল জয় পেয়েছে। বাংলাদেশ এই দুই ম্যাচেই প্রথমে ব্যাট করে হেরেছে। প্রথম ম্যাচের বিষয়টি একটু আশ্চর্যজনক, কারণ এখানে 294 রান নিয়ে কিন্তু খুব সহজে জয় পাওয়া যায়। এর আগের পরিসংখ্যানগুলো দেখলে যেটি বোঝা যায়, কিন্তু বাংলাদেশ 294 রান করে সহজ ব্যবধানে হেরে গিয়েছে। গতকালকে তো 228 রানের যে লক্ষ্যটি ছিল সেটি একদম মামুলি করে জয় পেয়েছে ওয়েস্ট ইন্ডিজ দল। সবকিছু মিলিয়ে হতাশাজনকের কোনো শেষ নেই বাংলাদেশ ক্রিকেট দলের, যারা কিনা ওয়ানডেতে ভালো একটি দল ছিল। এবং সব মিলিয়ে 2027 চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য যে পরিসংখ্যান সেটি বাংলাদেশের জন্য এখনো পর্যন্ত কঠিন হয়ে গেল বলা যায়। গতকালকের ম্যাচে যে বিষয়টি সবচেয়ে ডিসঅ্যাপয়েন্ট যে বিষয়টি সেটি হচ্ছে রাতের বেলা ম্যাচ দেখতে হয়। সমবেদনা জানাচ্ছি যারা রাত জেগে জয় না দেখে আরো একবার হতাশা নিয়ে ঘুমিয়েছেন। যদিও গতকালকের যে রাতটি সেটির গভীরতা বেশি হয়নি কম্পেয়ার টু প্রথম ওয়ানডে। আর যেটি বলছিলাম বাংলাদেশ ক্রিকেট দলের যে বিষয়টি, শুরুতে ব্যাটিং করে একজন ওপেনার 33 বলে 45 রানে ইনিংস খেলে। প্রথম ম্যাচও কিন্তু যে ওপেনারটি ভালো একটি শুরু এনে দিয়েছিল এবং যে ইন্টেন্ট ব্যবহার করেছে বাংলাদেশের ইনিংস শুরু করার জন্য, যেটি পরবর্তী যে ব্যাটসম্যানগুলো তাদের জন্য একটা সহজ ভাবনা তৈরি করে দিতে পারতো। কিন্তু যেটি বলছিলাম একটু ভালো শুরু এনে দিয়েছে, 130+ স্ট্রাইক রেটে সে ব্যাটিং করেছে, 6-4 হাঁকিয়েছে। কিন্তু তার পরবর্তীতে যে টপ অর্ডার ব্যাটসম্যানরা এসেছে তারা পুরোপুরি ব্যর্থ হয়েছে। সে যাই হোক, এর পরবর্তীতে আফিফ হোসেন চেষ্টা করেছিল, সে ব্যর্থ হয়েছে। মাহমুদুল্লাহ রিয়াদ এবং তানজিম হাসান সাকিব তারা কিন্তু ভালো একটি পার্টনারশিপ করে অষ্টম উইকেট ঝুড়িতে 92 রানের জুটি গড়েছিল। তবে বরাবর যেটি হয়েছিল প্রথম ম্যাচে যেই ঘটনা ঘটেছিল যে ভালো একটি শুরু এনে দিয়েছিল বা মিডল অর্ডারে ভালো একটি পার্টনারশিপও হয়েছিল অনেক বড় তানজিদ তামিম এবং মেহেদী হাসান মিরাজের প্রথম ম্যাচের ঘটনা। তারা কিন্তু যখন তারা ভালো করতে পারতো, যখন তারা রানের গতি এগিয়ে নিয়ে যেতে পারতো অ্যাজ এ সেটেল ব্যাটসম্যান, সেই সময়টায় তারা আউট হয়ে গিয়েছিল। গতকালকে যেটি হয়েছিল, বিপদ কাটিয়ে মাহমুদুল্লাহ রিয়াদ এবং তানজিম সাকিব তারা ভালো পার্টনারশিপ গড়েছিল, বিপদ কাটিয়েছিল এবং যখন তাদেরকে রান করার প্রয়োজন তখন তারা সেটেল ব্যাটসম্যান হিসেবে আউট হয়ে গিয়েছিল। এবং যেটি বাংলাদেশের রোগ বলতে পারেন, ঐতিহ্য বলতে পারেন, সেটি কিন্তু সবসময় কিন্তু বাংলাদেশ ক্রিকেট দল ধরে রাখে। গতকালকের এর আগের ম্যাচও ধরে রেখেছে। সব মিলিয়ে এই যে সর্বশেষ 5টি ম্যাচ যেখানে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষের যে সিরিজটি আমরা ইতিমধ্যে হেরেছি, তারাই কিন্তু আফগানিস্তানের বিপক্ষে আমাদের সিরিজ হার রয়েছে। এবং এই যে ঐতিহ্যগত বিষয়গুলো সেগুলো ধরে রেখে কিন্তু বাংলাদেশ তাদের যে হারের যে লাইনটি সেটি লম্বা করছে। সব মিলিয়ে আরো একবার বলতে হয় 2027 চ্যাম্পিয়ন্স ট্রফির যে পরিসংখ্যানটি বাংলাদেশের জন্য, কারণ আফগানিস্তান থেকে প্রায় 10 ম্যাচ বেশি খেলে কিন্তু পয়েন্ট ব্যবধানে কম থেকে নবম স্থান অবস্থান করছে বাংলাদেশ। এখন দেখার বিষয় বাংলাদেশ এটি থেকে কতটুকু রিকভার করতে পারে, বা বাংলাদেশের যে মোমেন্টাম গুলো বাংলাদেশ ক্রিয়েট করে সেখান থেকে সুবিধা নেওয়ার যেই প্রয়াসটি সেটি বাংলাদেশের কতটা বৃদ্ধি পায় সেটি এখন দেখার বিষয়।